আসসালামু আলাইকুম। শিক্ষক ফোরামের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আজকে 30শে অক্টোবর, বৃহস্পতিবার। আজকে জাতীয় বেতন কমিশনের সাথে এমপিভুক্ত শিক্ষকদের একটা মিটিং ছিল এবং সেখানে যে আবেদন দাখিল করা হয়েছে সেটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এবং আবেদনটি দাখিল করেছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বিষয়: জাতীয় বেতন কাঠামোতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদির বৈষম্য এবং পে স্কেল প্রাপ্তি অন্তর্ভুক্ত দীর্ঘসূত্রিতা দূরীকরণের প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্তির আবেদন। মহোদয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ৯৭% এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থাপনায় পরিচালিত হলেও এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা জাতীয় বৈষম্যের শিকার এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে গ্রামের প্রান্তিক লেভেলে শিক্ষার্থীরা লেখাপড়া করলেও তাদের শিক্ষা ব্যয় সরকারি প্রতিষ্ঠানের চেয়ে কয়েক গুণ বেশি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনায় রাজনৈতিক প্রভাব থাকায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির খবর অহরহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। অথচ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয় সরকারি কোষাগারে জমা নিলে অনায়াসেই এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা সম্ভব। এতে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় হ্রাস পাবে। আমাদের দাবিসমূহ: ১. এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করা। এমপিভুক্ত শিক্ষা কর্মচারীরা যেহেতু জাতীয় বেতন স্কেলভুক্ত, তাই সরকারিদের মতো বেতন পে ফিক্সেশন করার প্রস্তাব কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করা। ৩. সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও শান্তি বিনোদন ভাতা প্রদানের প্রস্তাব অন্তর্ভুক্ত করা। ৪. শিক্ষার ৯৭%-এর দায়িত্ব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পালন করে থাকেন, অথচ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সন্তানেরা শিক্ষা ভাতা থেকে বঞ্চিত। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা প্রদানের জন্য প্রস্তাব অন্তর্ভুক্ত করা। খুবই ভালো পয়েন্ট ৪ নম্বর পয়েন্টটি। ৫ নম্বর পয়েন্টে তারা দাবি করেছেন, বিগত সময়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে, এমনকি কখনো কখনো রাজপথে আন্দোলন করতে হয়েছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে যেন দীর্ঘসূত্রিতা বা আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি না হয়, এ ব্যাপারে কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব থাকা। ৬. এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অবসরে যাওয়ার পরে ৫-৬ বছর পরেও অবসর কল্যাণের টাকা পায় না। অনেকে অবসর কল্যাণে টাকা পাওয়ার আগেই মৃত্যুবরণ করে থাকেন। অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট বিলুপ্তি করে সরকারি নিয়মে পেনশন চালুর সুনির্দিষ্ট প্রস্তাব কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করা। অতএব মহোদয় সমীপে নিবেদন এই যে, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট রোডম্যাপ, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার বৈষম্য ও পে স্কেলে জাতীয় প্রাপ্তির দীর্ঘসূত্রিতা দূরকরণের প্রয়োজনীয় প্রস্তাব অন্তর্ভুক্ত করতে আপনার যেন সুআজ্ঞা হয়। এখানে সাইন করেছেন দেলোয়ার হোসেন আজিজি এবং মাইনুদ্দিন, আহ্বায়ক এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আমি যেটা বলতে চাই, এখানে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে সরকারিদের যে বৈষম্যটা নতুন পে স্কেলে হতে যাচ্ছে, সেটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে চিকিৎসা ভাতা। বাড়ি ভাড়া যতটুকুই আদায় হয়েছে ৭.৫%, ৭.৫%, ১৫%, এবং চিকিৎসা ভাতা কিন্তু একটা বৈষম্য বড় ধরনের তৈরি হবে, কারণ চিকিৎসা ভাতা কিন্তু অনেক বাড়ার পসিবিলিটি রয়েছে সরকারিদের, এবং যেখানে বেসরকারি ৫০০ টাকা চিকিৎসা ভাতা, সেখানে গভর্নমেন্ট তারা কিন্তু পাচ্ছে ২৫০০ টাকা, কিন্তু সেটা কিন্তু ৫০০০ টাকা যেতে পারে অনুমান করা, যেটা এখানে একটা বড় ধরনের বৈষম্য তৈরি হতে পারে। টিফিন ভাতা দিয়ে বৈষম্য ভাতা হতে পারে, এগুলো সুস্পষ্ট উল্লেখ করার প্রয়োজন ছিল যে চিকিৎসা ভাতা, টিফিন ভাতা এই দুটো ইম্পর্টেন্ট, এবং শান্তি বিনোদন ভাতা এটাও আমাদের ইম্পর্টেন্ট। তাছাড়া আমাদের আরেকটি উৎসব ভাতা, শতভাগ উৎসব ভাতা, এই সরকারি কর্মচারীরা কিন্তু দুইটা একই ঈদের দুইটা স্কেল দাবি করেছে, সেইখানে কিন্তু বেসরকারিদের ঈদ উৎসব নিয়ে কোনো কথা বলা নেই এখানে। তাই উৎসব ভাতার বিষয়টা উল্লেখ করার প্রয়োজন ছিল, এখানে কিন্তু সেটা উল্লেখ করা হয়নি। কেন এটা উল্লেখ করা হয়নি আমি জানি না, তবে এই যে জনাব মোহাম্মদ মাইনুদ্দিন এবং দেলোয়ার হোসেন আজিজিকে বলবো, এইটা যিনি তৈরি করেছেন
একটু দেখে শুনে যে কি বিষয়টা বাদ পড়েছে এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করার প্রয়োজন ছিল। যাই হোক, এটা ছিল। এবং 1 নভেম্বর থেকেই 7 এবং 15% বাড়ি ভাড়া নিয়ে চূড়ান্ত সুখবর পেলেন শিক্ষকরা, যেটা আজকের নিউজ ডেলি ক্যাম্পাসে দিয়েছে। এবং সেখানে বলেছে বাড়ি ভাড়া ইস্যুতে চূড়ান্ত সুখবর পেলেন শিক্ষকরা। 1 নভেম্বর থেকে এমপিভুক্ত শিক্ষকদের 7.5% বাড়ি ভাড়া সংক্রান্ত চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে কয়েকটি শর্তে নভেম্বর থেকে 7.5% বাড়ি ভাড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এই চিঠি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, সরকার বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা কয়েক শর্তে পরিপালন সাপেক্ষে 1 নভেম্বর থেকে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2,000 টাকা এবং 2026 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে 7.5% হারে আরও 7.5% অর্থাৎ মূল বেতনের 15% হারে সর্বনিম্ন 2,000 টাকা নির্ধারণ করা হলো। শর্তগুলো হলো, পরবর্তী বেতন স্কেলে অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, জনবল কাঠামো, এমপিও নীতিমালা 2021, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো 2018, 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ভোকেশনাল, ব্যবসা ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা, মৎস্য ডিপ্লোমা, জনবল কাঠামো, এমপিও নীতিমালা 2018 এবং সরকার থেকে সময়ে সময়ে জারি করা এই সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্তগুলো পালন করতে হবে। বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ভাতা দেওয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে এবং এই ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা গেলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষই অনিয়মের জন্য দায়ী থাকবেন। তার মানে এই যে বাড়ি ভাড়াটা 15%, প্রথমে 7.5 পরে 7.5, এটা ভালো, কিন্তু নতুন যে জটিলতা তৈরি হতে যাচ্ছে বা যেতে পারে সেটা হচ্ছে যদি এখানে ইনক্রিজ না করা হয় চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি বিনোদন, উৎসব ভাতা, এগুলো এই 4-5টা ভাতায় কিন্তু নতুন যদি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে সরকারিদের একটা অ্যাকুমুলেশন বা একরকম যদি না হয় তাহলে কিন্তু প্রবলেমটা হতে পারে। যাই হোক, আপনার মূল্যবান কমেন্ট শিক্ষক ফোরামে করবেন এবং আমরা আশা করি এই বিষয়গুলো একটা ভালো সলিউশন ইনশাল্লাহ আমরা পাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।